খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো এখনকার বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 10 বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ছেলের। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত রিমাল, প্রবল বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটি জেলায়। চাকরি বন্ধ করে ভাতা ভিক্ষা আর ভর্তুকি দিচ্ছে মমতা সরকার। শুভেন্দু ফাঁস করলেন গোপন তথ্য। হার নিশ্চিত বুঝে নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস তলানিতে অখিলেশ। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত রিমাল, প্রবল বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটি জেলায়। তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন অপমানজনক, সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি। ভোটের আগে সতর্ক লালবাজার, ভাঙড়ে সন্ত্রাস ঠেকাতে পুলিশের হাতে এলো আধুনিক রাইফেল। কাপড়ের দোকানের দোতলায় ধোঁয়া, আগুন আতঙ্ক দুর্গাপুর স্টেশন বাজারে। মাথার চামড়াও ছাড়িয়ে নেওয়া হয় বাংলাদেশের মৃত সাংসদের। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্য সচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমালের জন্য এখনো পর্যন্ত কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের থেকে। এদিকে ঘূর্ণিঝড় রিমালে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায় একজন ও দক্ষিণ 24 পরগনাতে একজন মারা গিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ রাজ্যে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি সুন্দরবন ব্লকে। এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1200-র বেশি বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়েছে। তার মধ্যে 300-র বেশি ইলেকট্রিক পোল পড়েছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলায়। সুন্দরবন ব্লকে 300-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবান্নর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে চলছে সমীক্ষা। সুন্দরবন ব্লকের একাধিক জায়গায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় উদ্ধার কাজ করতে সমস্যা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য জুড়ে 1500-র বেশি ক্যাম্প চলছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1000 ক্যাম্প চালানো হয়েছে। ঝড়ের জেরে দক্ষিণ 24 পরগনায় লট 8-এর যেটি ক্ষয়ক্ষতি হয়েছে, তার জেরে দ্রুত মেরামতি করতে বলা হয়েছে পূর্ত দপ্তরকে। দ্রুত উদ্ধার কাজ শুরু করতে হবে। কলকাতায় যেখানে যেখানে জল জমেছে সেখানে পাম্প চালিয়ে জল বের করতে হবে। ক্ষয়ক্ষতি নিয়ে জেলা শাসকদের থেকে ব্লক ভিত্তিক রিপোর্ট চাইলেন মুখ্য সচিব বিপি গোপালিকা বলে নবান্ন সূত্রে খবর। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার আইন মোতাবেক ক্ষতিপূরণ দেবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছে যাবে। পরিস্থিতির মোকাবিলায় যা যা করার দরকার তা করা হবে। ফসল ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে সব দেখে নেওয়া হচ্ছে। রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ও হচ্ছে। ইতিমধ্যেই রিমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, তবে প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে 70 কিলোমিটার। সোমবার বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া ও মুর্শিদাবাদের সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 2 জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া ও মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস বইতে পারে। আজ সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উন্নতি। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে
পশ্চিমবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে আজ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ, হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি। গত 24 ঘন্টায় 146.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দুপুর পর্যন্ত ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোন রাজত্বে আমরা বসবাস করছি? ভাতা, ভিক্ষা আর ভর্তুকিতে চলছে এই সরকার। উত্তর কলকাতার বেলেঘাটায় নির্বাচনী সভা থেকে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী তাপস রায়। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার সমর্থনে উত্তর কলকাতায় সভা করেছেন শুভেন্দু। সেই সভা থেকে শুভেন্দু মমতার আমলে কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির অবলুপ্তি ঘটানো হয়েছে সেই প্রসঙ্গটি তুলে ধরেন। শুভেন্দু বলেন, তখন ক্যাবিনেটে ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতো, একটা কাগজ পেন নিয়ে এসে হিসাব করে দেখো, একটা গ্রুপ ডির চাকরি দিতে গেলে কত বেতন দিতে হয়। মিনিমাম 25,000 টাকা প্রতি মাসে। তাতে ভোট কয়টি? খুব বেশি হলে 4 থেকে 5টি। আর ওই 25,000 টাকাকে যদি 50টা ফ্যামিলিতে 500 টাকা করে ভাগ করে দিই, তাহলে কতগুলো ভোট দখলে আসছে? প্রায় 200-র ওপরে ভোট। তাহলে কি কারণে চাকরি দেব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানসিকতা বলেই অভিযোগ করেন শুভেন্দু। তিনি আরো বলেন, 3.5 লক্ষের উপর পুলিশে ভ্যাকেন্সি রয়েছে। সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোম কার্ড দিয়ে পুলিশ চালাচ্ছে। এই অবস্থা হচ্ছে বাংলার। সমস্ত নিয়োগ বন্ধ হয়েছে মমতা সরকারের আমলে। 15 মিনিটের ক্যাবিনেট মিটিং হতো, সেখানে পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরি নিয়োগের অবলুপ্তি ঘটানো হতো। 13 বছরে 6 লক্ষ রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের অবলুপ্তি ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে 21,000 নতুন মদের দোকান। সব ধরবো 4 তারিখের পরে। একটা একটা করে সব ধরছি, কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এভাবেই তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়েছিল, তারের সংস্পর্শে আসতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎপৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির কলাবন গ্রাম এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃত ব্যক্তিদের নাম ফরেশ সিং, বয়স 64, এবং তরুণ সিং, বয়স 30। সম্পর্কে তারা বাবা ও ছেলে। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফরেশ সিং বিদ্যুৎবাহিত তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে এসে তরুণ সিং তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। রেমাল দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই মর্মান্তিক মৃত্যুর মুখোমুখি হয়েছে কলকাতা। এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশে চাঙর ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়ে বাড়ির একাংশ। প্রসঙ্গত, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। কখনো বাজ পড়ে মৃত্যুর মুখোমুখি হয় অনেকে। অধিকাংশ ক্ষেত্রে চাষিরা এমন ধরনের ঘটনার সম্মুখীন হন। ফাঁকা জমি বা মাঠে বাজ পড়ে মৃত্যুর ভুরি ভুরি ঘটনা রয়েছে বাংলায়। সংবাদপত্র এবং টিভি মাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। আদালত বিজেপির বিরুদ্ধেই রায় দিয়েছিল। সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ কোনোটিতে সুবিধা পায়নি গেরুয়া শিবির। এরপরই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। দেশের শীর্ষ আদালতেও ধাক্কা খেল বিজেপি। সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তারা কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, তা প্রাথমিকভাবে অপমানজনক বলে মনে করছে শীর্ষ আদালত। বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ এমনই। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এই রকম কোনো বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি। সেই রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 2 বিচারপতি এই রায় দিয়ে বলেছেন, বিজ্ঞাপনগুলি দেখা হয়েছে এবং তা দেখে বলাই যায় সেগুলি অপমানজনক। তাই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল রাখা হচ্ছে। বিজেপির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, কমিশন চাইলে আগেই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারত। তবে বিজেপির দাবি ছিল, বিজ্ঞাপন কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন। তাই আদর্শ আচরণবিধি থাকাকালীন কিভাবে আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে সেই প্রশ্ন তুলেছিল বিজেপি। যদিও সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গিয়েও তারা ধাক্কা খায়। আর মাত্র 1 দফা, তারপরই সম্পন্ন হয়ে যাবে এবারের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। তার আগে শেষ রবিবারের প্রচারে ইন্ডিয়া
একজোটের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিভিন্ন মন্তব্য নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন, ভোট যত এগোচ্ছে প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস ততই তলানিতে নামছে। কেন্দ্রে আর বিজেপি ক্ষমতায় ফিরবে না বুঝতে পেরে মোদীর ভাষণ দিশা হারিয়ে ফেলেছে। সপা সুপ্রিমোর দাবি, 4 জুন ভোটের ফল ঘোষণার পর ইন্ডিয়া জোটই সরকার করবে। বালিয়ায় সালেমপুরে দলের প্রার্থী রামশঙ্কর বিদ্যার্থীর সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে অখিলেশ অগ্নিবীর প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। তার দাবি, পশ্চিম উত্তর প্রদেশ থেকে ইন্ডিয়া জোটের পক্ষে যে ঢেউ উঠেছিল তা 7ম দফাতেও বহাল রয়েছে। প্রধানমন্ত্রী বুঝতে পারছেন যে তার সরকার আর থাকছে না, সেজন্যই তার ভাষণ দিশা হারিয়ে ফেলেছে। যারা 400 পারের স্লোগান তুলেছিল তারা হেরে গিয়েছে। সপা সুপ্রিমো এও বলেছেন, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে উঠেছে। দেশের 140 কোটি মানুষ বিজেপিকে 140 আসনও দিতে নারাজ, কারণ মোদী সরকার এতদিন শিল্পপতিদের স্বার্থ রক্ষার্থে অগ্রাধিকার দিয়েছে। অখিলেশ বলেছেন, মোদী সরকার শিল্পপতিদের 25 লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে, কিন্তু জোট সরকার কৃষকদের ঋণ মকুব করবে, সেই সঙ্গে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু করবে। খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ যখন রেমাল তাণ্ডবে দিশেহারা, তখন আগুন আতঙ্ক ঘিরে আলোড়ন দুর্গাপুর স্টেশন বাজারে। নির্দিষ্ট করে বললে স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে দোতলা থেকে আগুন আতঙ্ক ছড়ায়। আসার কথা হলো বিশেষ ক্ষয়ক্ষতির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই দোকানটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন তারা। নির্দিষ্ট করে বললে ইলেকট্রিক সুইচ বক্স থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আশেপাশে ব্যবসায়ীদের নজরে আসে বিষয়টি। তারা নিজেরাই প্রথমে জল দিয়ে সেই ধোঁয়া নেভানোর চেষ্টা করেন। দোকানে জিনিসপত্র অর্থাৎ কাপড় বাঁচানোরও চেষ্টা করেন সকলে। এর মধ্যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্গাপুর স্টেশন বাজারে যেখানে আগুন আতঙ্ক ছড়িয়েছিল তার আশপাশেও একাধিক কাপড়ের দোকান রয়েছে। ফলে সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বাজারের মধ্যে। এদিনই আবার কলকাতার কসবায় রাজাডাঙ্গায় ট্রান্সফরমারে আচমকা বিকট আওয়াজ শোনা যায়। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা, আতঙ্কিত এলাকার মানুষ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।